আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি প্রায় একটা কথা বলি যে ডক্টরের ফিস হবে 200 থেকে 300। কেন 1000 টাকা থাকবে, কেন 1500 টাকা থাকবে? এগুলো নির্ধারিত করে কারা? না, এটা আপনাদের কাছে প্রশ্ন। এগুলো ডক্টর কি নিজেই তার ফিসটা নির্ধারণ করে যে তার ভিজিট হবে 1500 টাকা, তার ভিজিট হবে 1000 টাকা? কেন থাকবে? আজ আপনি দেখেন কোটি কোটি টাকা আত্মসাৎ করছে এই ডক্টর, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর। কোটি কোটি টাকা, এত টাকা কেন হবে ওর? ওর ওর মাটিতে পা পড়ে না, ওর মাটিতে পা পড়ে না। ওর ছেলে চলে গাড়ি দিয়া, ওর বউ চলে গাড়ি দিয়া, ও চলে গাড়ি দিয়া। মানে কোন ধরনের দেশে আছি আমরা? কেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কোটি কোটি টাকা আত্মসাৎ হবে? এত টাকা কোথায় পাইছে ও? প্রায় সময় আমি একটা কথা বলি, যদি আপনাকে এর প্রতিবাদ করতে হয় তাহলে প্রত্যেকটা ডাক্তারের 200 থেকে 300 ফিস হওয়া দরকার। এটা এটা আপনার প্রতিবাদ করতে হবে প্রিয় বন্ধুরা। এটা হচ্ছে আমার বাংলাদেশ। টাকা পয়সা হলেই আমরা বিদেশে পাড়ি জমাই, টাকা পয়সা হলেই আমরা বিদেশে পাড়ি জমাই। আবার ওই টেস্ট দিছে, টেস্টগুলো দেখানোর পরে আবার আইসা আবার ভিজিট কেন হবে? তোমাকে তো আবার 1000 টাকা ভিজিট দিছে, তারপরে ওই টেস্টগুলো দেখাইতে গেলে আরও 600 টাকা 300 টাকা ভিজিট দেওয়া লাগে তোমার। এগুলো একটু ওই যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে না, এগুলো আপনারা একটু দেখেন, লক্ষ্য রাখেন। আবার ওই যে ডক্টরের টাকা পয়সা হয়ে গেলে তারা বিদেশে পাড়ি জমায়। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।